রাফি আহমদ বলেছেন, যারা কবর ও রজম অস্বীকার করে আর তাদের বিধান কি শরীয়তে এবং তাদের সাথে আমাদের সম্পর্ক কীরকম থাকা উচিত? যারা কবর অস্বীকার করে, কবরের আযাব ইসলামের মৌলিক একটা আকীদা, কিন্তু কবরের আযাব সত্য। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের সব যুগের সব ওলামায়ে কেরাম, একদম সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে সবাই একমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বারা ইবনে আযাবের হাদিসে স্পষ্ট করে বলেছেন কবরের আযাব সত্য, কবরের আযাবের বিবরণ তিনি দিয়েছেন। আর কোরআনের মধ্যেও আলে ফেরাউন, ফেরাউন সম্প্রদায়ের সকাল সন্ধ্যায় যে কবর আযাব হচ্ছে সেটা এসেছে। সুতরাং কবর আযাব কোরআনেরও বক্তব্য, হাদিসেরও বক্তব্য। সেটাকে অস্বীকার করা মানে কোরআন এবং হাদিসের বক্তব্য কাতিবাতান কমপ্লিট রূপে অস্বীকার করা শামিল। এটা অত্যন্ত ভয়াবহ একটা কাজ, যেটা আসলে কুফরির নামান্তর। ঠিক তেমনি রজমের যে বিধান সেটি অস্বীকার করাও একই, যেহেতু রজমের বিধানটাও কোরআন হাদিস দ্বারা দুটো দ্বারাই সাব্যস্ত। যারা কোরআন হাদিসের কোনো বক্তব্যকে অস্বীকার করে তাদের সাথে আমাদের কি সম্পর্ক হওয়া উচিত? প্রথমত, আমরা তাদের দ্বারা প্রভাবিত বন্ধু হতে পারবো না। অর্থাৎ তারা এমন প্রভাবশালী ব্যক্তি হতে পারবে না আমাদের বন্ধু অথবা কাছের মানুষ হিসাবে, যে আমাকে এই কথাগুলো, তার বিভ্রান্তিগুলো আমাকে শোনাবে, আমাকে মানাবে, এমন বন্ধু হিসাবে গ্রহণ করতে কোরআন এবং হাদিস তাদেরকে নিষেধ করেছে। কিন্তু তাদেরকে বোঝানোর জন্য তাদের সাথে সম্পর্ক রাখা এটা জায়েজ আছে। আমরা তাদেরকে দাওয়া দেব, আমরা তাদেরকে ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, সুন্দরভাবে তাদের সাথে আমরা আলোচনা করব, ডিসকাশন করব এবং প্রমাণ করে তাকে বোঝাবো, কনভিন্সড করব যে না, কবরের আযাব অথবা কবরের নাঈম, কবরের আযাব এবং নেয়ামত দুটোই শুদ্ধ। আল্লাহর পাপী বান্দারা আযাবের মধ্যে থাকবে এবং আল্লাহর পুণ্যবান বান্দারা, মুত্তাকি বান্দারা সেখানে নেয়ামতের মধ্যে থাকবে। আর রজমের বিধান এগুলো যেগুলো কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এগুলোকে স্বীকার করতে হবে।